প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের রিকোয়েস্টে ভিডিওটি করা। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের কম্বাইন কিছু উত্তর দিন, যেগুলো পড়লে আমরা আপাতত যেন পাস করে বেরোতে পারি। অনেক এরকম ছাত্রছাত্রী রয়েছে যারা কাজ করো, যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছো, তার পাশাপাশি তোমরা গ্র্যাজুয়েশন পড়ছো, এবং অনেকেই রয়েছো যারা হয়তো অনার্স বা যারা অন্যান্য পেপারগুলো, অনার্সে তো নেই, অন্যান্য পেপার যারা একটু ভালো ফোকাস করেছো, এই পেপারটি কোনো কারণবশত ফোকাস করতে পারোনি, তারা ভয় পাচ্ছ যে কিভাবে স্যার পাস করব। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিছু প্রশ্ন এবং কম্বাইন্ড অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব, এবং তোমরা কিভাবে এই যে আজকের আলোচনা হবে এর সম্পূর্ণ উত্তর তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। যারা যারা দেখছো তারা প্রত্যেকে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে আমরা ফ্রি পিডিএফ নোটস পেতে চাই। আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে তোমরা পাবে। তো প্রথমেই আগে তোমাদের বলি, একটু শুনে নাও আগে। আমাদের আইডেন্টিফাই ফিগার অফ স্পিচ রয়েছে, পোয়েট্রি রয়েছে, 4টি পোয়েট্রি। এই 4টি পোয়েট্রি থেকে আমাদের 15 নম্বরের প্রশ্ন কিন্তু দুটি অ্যাটেন্ড করতে হয়। 3টি দেওয়া থাকে, 2টি করতে হয়। এই 2টি 15 নম্বরই হচ্ছে আমাদের টার্গেট থাকবে। এই 30-এ আমাদেরকে তুলে নিতে হবে এখান থেকেই মিনিমাম 10 করে 20 নম্বর। এখানে যদি 20 নম্বর তুলে নিতে পারি 65-র মধ্যে, আমাদের কিন্তু আমরা পাস করে যাব। তাই ভালো করে করতে হবে, এবং তোমাদের এর জন্য কি করতে হয়, পার্টিকুলার যে অ্যান্সারগুলো থাকে সেগুলো পড়লে খুব ভালো হয়। 12 12 24 ওঠে, কিন্তু অনেকে কম্বাইন্ড অ্যান্সার চাইছো যে যাই আসুক স্যার একটা উত্তর লিখবো আমরা যেন পারি। তো সেরকম করতে গেলে তোমাদের একটু নাম্বারও ডিডাক্ট হয়, কারণ যে পুরো প্রপার লিখছে তার অ্যান্সার শিটও যিনি দেখবেন খাতা তিনি দেখছেন, এবং তোমারও দেখবে। তো সেক্ষেত্রে কি হয়, তোমাদের একটু নাম্বার কম দিতে পারেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা 8 9 ধরে তোমাদের কিন্তু চলতে হবে। তো 8 9 করে যদি 9 করেও পাও, তাহলে কিন্তু তোমাদের হচ্ছে 9 2 18। এবং আমি বলবো তোমরা ফিগার অফ স্পিচের, আমি তোমাদের যে ফিগার অফ স্পিচ যদি তোমাদের দরকার পড়ে, যেগুলো ইম্পর্টেন্ট সেই ফিগার অফ স্পিচগুলো দিতে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেরকম ফিগার অফ স্পিচ দিয়ে দেবো। সেগুলো একটু পড়ে যাবে, মিনিমাম সেখান থেকে 4 5টা অ্যান্সার তোমরা করে নিতে পারবে। তো এখানে 18 এবং ওখানে আমি ধরলাম 4, 22 পেলেই কিন্তু তোমরা পাস করে বেরিয়ে যাবে, ঠিক আছে? 22 থেকে 23। তো এটি টার্গেট থাকবে যারা পাস করতে চাইছো, এবং আদার্স আরও কিছু রয়েছে সেগুলোও তোমরা অবশ্যই করবে। যেরকম স্টোরি রাইটিং রয়েছে, সেগুলো তোমাদের দেওয়া থাকে স্টোরি রাইটিং, সেটি দেখে তোমাদের কিন্তু একটু বানাতে হবে। তো এই জিনিসটা তোমাদের যতটাই পারো যদি লিখে আসো, তাও 2 3 তোমরা পেয়ে যাবে। জাস্ট আমি কিন্তু পাস করার জন্য আমি কিন্তু তোমাদের এগুলো বলছি। যারা ভালো রেজাল্ট করতে চাইছো তাদের কিন্তু ভালো করে ব্যাপারটা পড়তে হবে। যে যতই বলুক না কেন শর্টকাট ফরম্যাট, একটি ফরম্যাট দিলে সব হয়ে যাবে, যতই বলো আলটিমেট তোমাকে গিয়ে পরীক্ষা দিতে হবে। তুমি কিন্তু সেখানে গিয়ে কিন্তু পারবে না। অনেকে এমনও আছে যে তোমাদের এরকম করে করতে গিয়ে কিন্তু সাপ্লি পেয়েছে। প্রচুর এরকম সাপ্লিমেন্টারি পরীক্ষা অনেক ছাত্রছাত্রীরা দিয়েছে, যাদের ভুল পথে চালিত করা হয়েছিল। যাই হোক, তো মেন ফোকাস আমাদের থাকবে কিসে আমরা বলে দিচ্ছি। আমরা আজকে ফোকাস করব আমাদের গীতাঞ্জলি 50, যেটি আসার সম্ভাবনা এই বছরে রয়েছে। এখান থেকে প্রশ্ন, তো প্রশ্নগুলো প্রথমে দেখো, তার কম্বাইন্ড অ্যান্সার আমি তোমাদের বলে দিচ্ছি, এবং পিডিএফ নোটসও তোমরা পেয়ে যাবে। আরও কিছু পোয়েট্রি রয়েছে সেগুলোও বলবো। তো পোয়েম 50, রবীন্দ্রনাথ টেগর গীতাঞ্জলি ইজ অ্যান অ্যালগোরিক্যাল পোয়েম ডিসকাস, 20-তে এসেছিলো। 22-এ যে প্রশ্নটি এসেছিলো, গিভ এ সাবস্টেন্স অফ টেগর গীতাঞ্জলি, আমার মনে হয় এই সাবস্টেন্সটি আবার তোমাদের প্রশ্নপত্রে হয়তো দিতে পারে, আর নয় তোমাদের দিতে পারে ওপরের প্রশ্নটা, ঠিক আছে? সবই অথবা রয়েছে। এই 4টে যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, 22-এ 20, তারপর রয়েছে দেখো ব্রিং আউট দ্য ইনার মিনিং, এবং হোয়াট রিলিজিয়াস ফেভার ডু ইউ মাইন্ড ফাইন্ড ইন টেগরস গীতাঞ্জলি 50। ঠিক আছে, এই 4টে প্রশ্ন তোমরা, এই 4টে প্রশ্নের উত্তর একটি কম্বাইন্ড অ্যান্সার করে দেওয়া রয়েছে। তোমরা দেখে নাও, আমি কম্বাইন্ড অ্যান্সারটি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এবং এই কম্বাইন্ড অ্যান্সারের পিডিএফ কীভাবে পাবে সেটা আমি বলে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে? তুলে নিও। তারপর দেখো এর বাংলা অ্যান্সারও রয়েছে, বাংলাটাও তোমরা পেয়ে যাবে, বাংলাও তোমরা পড়ে অনেকটা বুঝতে পারবে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। এক্ষেত্রে কিন্তু 8 থেকে 9 নম্বর কিন্তু পাবে, তার বেশি কিন্তু নাম্বার তোমরা কিন্তু পাবে না, আমি বারবারই বলছি, ঠিক আছে? এবং কম্বাইন্ড অ্যান্সারে কিন্তু এরকমই নাম্বার পাওয়া যায়, ওকে? কিন্তু তোমাদের কিছু করার নেই, তোমাদের কম্বাইন্ড যাই আসুক এই উত্তরটি তোমাদের কিন্তু লিখতে হবে। তারপর দেখো রয়েছে এবার আমরা চলে আসবো 3 years সিগো, ঠিক আছে? এটি দেখে নাও। ডেসক্রাইব, এখানে রয়েছে 21-এর প্রশ্ন এসছে, দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের 3 years সিগো
এই কবিতার ওপর ভিত্তি করে লুসিকে বর্ণনা করো। লুসির বর্ণনা করতে বলেছে। তারপর 22-এর যে প্রশ্নটা এসছে 22-এর প্রশ্ন এবং 20-র প্রশ্ন, মানে 20, 21, 22 এই 3টি প্রশ্নের কম্বাইন অ্যান্সার তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে বাংলা এবং ইংলিশ বোথ ভার্সনে। তোমরা দেখে নাও, এখান থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে। যারা স্ক্রিনশট তুলে নিতে চাইছো নিতে পারো, অথবা তোমরা যারা পিডিএফ নোটস নিতে চাও অবশ্যই তোমরা পেয়ে যাবে, ফ্রি অফ কস্টেই পাবে এই পিডিএফ নোটসগুলো, ঠিক আছে। তো বাংলাটাও তোমরা দেখে নেবে, বাংলাটিও তোমরা দেখে নেবে এখানে, ঠিক আছে। তো এই যে আলোচনা করলাম এই দুটো পোয়েট্রি অত্যন্ত গুরুত্ব সহকারে এই দুটো অ্যান্সার তোমরা একটু ভালো করে নিও। তোমাদের যদি মনে হয় যে স্যার আমাদের ব্রেক থেকেও কমন অ্যান্সার দিন, ঠিক আছে, সেখান থেকেও আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। এবং আরও যে পোয়েট্রিগুলো রয়েছে দুটো পোয়েট্রি, সেখান থেকেও যদি কম্বাইন অ্যান্সার চাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি চেষ্টা করবো সেগুলোও তোমরা দিয়ে দেওয়ার। তবে এই দুটো পোয়েট্রিতে একটু ভালো করে জোর দাও এবং এই দুটো অ্যান্সার একটু ভালো করে পড়ে নিও যাদের একান্ত কিছু সেরকম প্রিপারেশান নেওয়া হয়নি, ঠিক আছে। এবং তোমাদের বলবো কিভাবে তোমরা পিডিএফ নোটস পাবে। তোমরা যারা গ্রুপে রয়েছো আমি তোমাদের গ্রুপে এই যে আলোচনা করলাম এর পিডিএফ নোটস আমি দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, ঠিক আছে, এবং কমেন্টস করে জানাও তোমাদের আর কোন কোন সাবজেক্টের অসুবিধা হচ্ছে। আমি চেষ্টা করব যতটা জানি যতটা পারি আমি তোমাদের দিয়ে দেওয়ার। আজকের মতো এটুকুই।